হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে উইন্ড বেকারের পর্ব 11তে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সাকুরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। সেই সময় তার মাথায় আসে যে উমে তাকে বলেছিল যে যদি তুমি কাউকে মেনে নিতে চাও তাহলে সবার আগে তোমাকে তাকে মুখোমুখি ফেস করতে হবে। আর আমি জানি তুমি এটা করতে পারবে, তোমাকে দেখেই বোঝা যায় যে তুমি সবাইকে মেনে নিতে চাও। এই সমস্ত ভাবার পরেই সাকুরা আবার এগোতে থাকে। সেই সময় তার পাশে চলে আসে সুও আর নীরে। তারা এসে সাকুরাকে গুড মর্নিং জানায়। এই সময় সাকুরা কেন জানি না ওদেরকে দেখে খুবই চমকে যায় আর বলে, তোমরা এখানে কি করছো? তোমরা এখানে কতক্ষণ ধরে আছো? যার উত্তরে নীরে বলে, আমরা তো এখানে বছর বছর ধরে রয়েছি। দেখলাম তুমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কি সমস্ত ভাবছিলে, তাই ভাবলাম তোমার সঙ্গে এসে কথা বলি। আর এই সময় সাকুরার নজরে পড়ে যে সুও হাসছে, যেটা দেখে সাকুরা জিজ্ঞাসা করে, তুমি আবার হাসছো কেন? যার উত্তরে সুও বলে, আমি দেখলাম তুমি হাসছিলে, তোমাকে বেশ ভালোই লাগছিল। যেটা শুনে সাকুরা তো খুবই লজ্জা পেয়ে যায়। সে বলে, না না, এই সমস্ত ভুলভাল কথা, আমি হাসছিলাম না। আর এরপরেই আমরা ওদের তিনজনকে দেখতে পাই ফিউরিন স্কুলের মধ্যে। আর এখন স্কুলের মধ্যে ক্লাসে ঢোকার আগে নীরে সুওকে বলে, আচ্ছা তোমাদেরও কি আমার মতনই মনে হচ্ছে যে সবাই আমার দিকেই তাকিয়ে আছে? যার উত্তরে সুও বলে, হ্যাঁ ওরা তাকিয়েই আছে, আর থাকুক না তাকিয়ে, ওরা তাকালে কি আমরা মরে যাবো নাকি? আর এরপরে ক্লাসে ঢুকতে ক্লাসের সবাই তো ওদের তিনজনকে একেবারে ঘিরে ধরে আর ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা নাকি সিস্টোডিনের এরিয়াতে গেছিলে, ওখানে কি হলো? আমাদেরকে সব কিছু বলো। যেটা শুনে নীরে এই সময় বলে, আচ্ছা এই জন্যই তাহলে বাইরে সবাই আমাদের দিকে তাকিয়েছিল, ওরাও হয়তো আমাদের কাছে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছিল। আর এই সময় সুও বলে, দেখো আমরা তো খুবই ফেমাস হয়ে গেলাম, এখন লোকজন আমাদের ইন্টারভিউ নিচ্ছে। কিন্তু সাকুরা এই সময় নিজের হাত তুলে দেয় আর সবাইকে বলে, তোমরা ওদের দুজন থেকে জিজ্ঞাসা করো, ওরা ভালো জানে। আর এই সময় সুও নীরের কাঁধে হাত দিয়ে বলে, নীরে তুমি সব কিছু বলো, তুমি ঠিক করে বলতে পারবে। আর এখন সবাই মিলে নীরেকে ঘিরে ধরে আর বলে, কি হলো আমাদেরকে ঠিক করে বলো, তুমিও কি ফাইট করেছিলে? আর এখন সবার কথা শুনে নীরে তো একেবারেই ঘাবড়ে যায়। সে ঘাবড়েই বলে, আমার নাম নীরে আর আমি সব কিছু তোমাদেরকে বলবো। আর এই সময় ওখানে অন্য একটা ছেলে আসে যে একটু আগে ওয়ার্কআউট করছিল। সে এখন এসে বলে, আমিও শুনতে চাই, আমাকেও সব কিছু বলো। যাকে দেখে এই সময় সাকুরা বলে, এইটা তো সেই ছেলেটাই না যে ছেলেটা আগের দিনও ওয়ার্কআউট করছিল? আর এখন নীরে বলে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, ওর নাম হলো সুগে, আর ও হয়তো সুয়োর মতনই পাওয়ারফুল। আর এই সময় ওই সুগে সুওকে বলে, কই তাহলে বলো তোমরা কি করলে? যার উত্তরে সুও বলে, আমি তো বললামই, আমিও সমস্ত কিছু বলবো না তোমাদেরকে। যার পরেই সুগে বলে, তাহলে আমি সাকুরার থেকে জিজ্ঞাসা করি। আর এই সময় সাকুরা ভাবে যে সুগে হয়তো তার সঙ্গে ফাইট করতে চায়, সে তৈরি হয়ে যায়। কিন্তু সুগে বলে, সাকুরা বলো আমাকে তোমার অ্যাস্থেটিক কি? যেইটা শুনে সাকুরা তো বুঝতে পারে না যে ও কী বলতে চাইছে। আর বাকি সবাই এখন ভাবে এই সেম প্রশ্ন ও কালকে আমাদেরকেও করেছিল। এখন অন্য একটা ছেলে জিজ্ঞাসা করে, তুমি এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করোই বা কেন? যার উত্তরে সুগে বলে, কেননা কারোর অ্যাস্থেটিক থেকে জানা যায় যে ওই ছেলেটা আসলে কীরকম, তাই আমিও সাকুরার অ্যাস্থেটিক জানতে চাই। কিন্তু সাকুরা এই সমস্ত কথার কোনো কিছুই বোঝে না। অন্যদিকে নীরে এই সময় বলে, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো, একজনে কী রকমের কাজ করে সেটা তোমার জানার দরকার, তাই তো? যেমন আমি তোমাকে লক্ষ্য করেছি, তুমি ডান পায়ের জুতো আগে পরো আর তারপরে প্রোটিন শেক খাও। যেটা শুনে সুগি বলে, বাবা তুমি এটাও লক্ষ্য করে ফেলেছো? আচ্ছা তুমি তো ওই ছেলেটাই তাই না, যে একটা নোটবুক নিয়ে ঘোরো সবসময়? তোমার অ্যাস্থেটিক কিন্তু খুবই ভালো। আর এখন ওদের এই সমস্ত করা দেখে সাকুরা সুওকে জিজ্ঞাসা করে, ওরা করছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। যার উত্তরে সুও বলে, ছাড়ো, ওদেরকে নিয়ে অত ভেবে লাভ নেই, ওরা নিজেদের মধ্যে যা করছে করতে দাও। কিন্তু সাকুরা এই সময় বলে, আমার তো ওকে খুবই বিরক্তকর লাগছে, আর তাছাড়া এই ছেলেটা কি আদৌ স্ট্রং? যার উত্তরে সুও বলে, হ্যাঁ সেইটা নিঃসন্দেহে, ছেলেটা খুবই স্ট্রং। আর এরপরেই আমরা দেখতে পাই সুগে সবাইকে বলছে, আচ্ছা তোমরা সবাই তো সাকুরার বিষয়ে শুনতে চাও না, তাহলে চলো আমরা একটা কাজ করি, আজকে স্কুলের পরে আমরা সবাই দেখা করি আর খেতে খেতে আমরা সাকুরার অ্যাস্থেটিক নিয়ে কথা বলবো। যেইটা শুনে কারোরই ভালো লাগে না, সবার কাছেই এইটা একটা বিরক্তিকর ব্যাপার বলেই মনে হয়। তাই সবাই ওখান থেকে উল্টোপাল্টা বাহানা দিয়ে চলে যায়। যেইটা দেখে সুগে বলে, সবাই তো তার মানে খুবই ব্যস্ত। আর এখন নীরে বলে, হ্যাঁ ঠিকই, আমারও তাই মনে হচ্ছে। যেটা দেখে সাকুরা এই সময় সুকে জিজ্ঞাসা করে, ওরা কি সত্যিই এতটাই বোকা? ওরা কারোর কথাই বুঝতে পারলো না? আর এখন সু উত্তরে জানায়, হ্যাঁ আমারও তো সেরকমই মনে হচ্ছে। আর এই সমস্ত বলতে বলতে কিয়োতারু ক্লাসরুমে ঢোকে, যাকে দেখে সুগো বলে, আচ্ছা কিয়োতারু, আমরা তো আজকে বিকেলে বাইরে যাওয়ার প্ল্যান করছিলাম, তাহলে কি তুমি আসবে? ওর এই কথা শুনে কিয়োতারু কোনো উত্তরই দেয় না, সে সুগেকে ইগনোর করে চলে যায় সেখান থেকে। যার পরেই সুগে বলে, ঠিক আছে, আর কেউ যদি না যায় তাহলে আমরা চারজনই যাব।
কিন্তু এই সময় সাকুরা আর সুও বলে, না না, আমরাও ব্যস্ত, আমাদেরও অনেক কাজ আছে, আমরা যেতে পারবো না। কিন্তু নীরে এই সময় সাকুরা আর সুকে মানাতে থাকে বিকালে যাওয়ার জন্য। আর এরপরেই বিকেলে আমরা দেখতে পাই যে নীরে সাকুরা আর সুকে জোর করে নিয়ে আসে সুগের ফেভারিট রেস্টুরেন্টে, যেখানে সুগে আগে থেকে পৌঁছে গেছিল আর ও ওদের অপেক্ষাই করছিল। এখন সাকুরা ভেতরে ঢুকে রেস্টুরেন্টের হাল দেখে বলে, এইখানে কি আদৌ ভালো খাবার পাওয়া যাবে তো? আর এরপরেই সুগে ওকে খাবারের মেনুটা দেখায়, যে এখানে সমস্ত খাবারই ছিল প্রোটিন জাতীয় খাবার। বলা যেতে পারে যে এই রেস্টুরেন্টটা শুধুমাত্র বডি বিল্ডারদের জন্যই। যে সমস্ত খাবারগুলোকে দেখে এখন সাকুরা বলে, খাবারগুলো তো টেস্টি মনে হচ্ছে, কিন্তু জানি না যে কতটা টেস্টি হবে। আর এরপরে সুও বলে, সাকুরা, তোমার সিম্পলিসিটি দেখে আমার খুবই ভালো লাগলো, কিন্তু আমি এখানে কিছু খাবো না, আমার জন্য শুধুমাত্র জলই ঠিক আছে। আর এরপরে সুগে সাকুরাকে বলে, তাহলে তোমার তো মনে হয় খাবার খুব ভালো লাগে, তাহলে বলো তোমার কী রকমের ডিশ পছন্দ? যার উত্তরে সাকুরা বলে, আমার সেরকম কোনো পছন্দের ব্যাপার নেই। যেটা শুনে সুগে বলে, ও আচ্ছা, তাহলে কি তুমি কথা লুকিয়েও রাখো? ঠিক আছে, এটাও একটা অ্যাস্থেটিক ব্যাপার। তুমি যদি আমাকে সামনাসামনি বলতে নাই চাও, তাহলে চলো আমরা লড়াই করি। তুমি যখন সবার সামনে বলেছিলে না যে তুমি এই ফিউরেনে টপ হতে চাও, তখনই আমার তোমাকে খুব কুল বলে মনে হয়েছিল। আর এত ভিড়ের সামনে যে এরকম কথা বলতে পারে, তার কোনো না কোনো একটা অ্যাস্থেটিক তো নিশ্চয়ই আছে, তাহলে সেটাকে আমাকে লড়াইয়ের মাধ্যমে দেখাও। আর এই সময় সাকুরার মনে পড়ে যে উমি তাকে বলেছিল লড়াই করাটাও পুরো কথা বলার মতনই, তাই সে এই সময় সুগেকে বলে, ঠিক আছে, আমি রাজি আছি। আর এই সমস্ত চলতে চলতেই ওখানে অন্য একটা ফিউরেনের ছেলে চলে আসে, তাও আবার একটা মেয়ের সঙ্গে, যাকে দেখে সাকুরা তো একেবারেই চমকে যায় যে এই ছেলেটা একটা মেয়েকে নিয়ে কি করে আসলো। আর এরপরে ওই ছেলেটাকে নীরেও ডাকে, কিন্তু ওই ছেলেটা নীরের কথায় কোনো পাত্তাই দেয় না। ও অন্য মেয়েটাকে নিয়ে সামনের টেবিলে বসে পড়ে, যার পরেই নীরে ভাবতে থাকে, এটা সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। আমি ক্লাসের যে 5 জনকে সব থেকে শক্তিশালী বলে জানতাম, সেই 5 জনের মধ্যে 4 জনই এখন এখানে রয়েছে। যেটা শোনার পরে সুও সাকুরাকে কংগ্রেচুলেশন জানায় যে সাকুরাও আমাদের ক্লাসে টপ 5-এই আছে। আর এরপরেই সাকুরাও ইন্টারেস্টেড হয়ে যায় ওই ছেলেটার প্রতি যে এক্ষুনি ঢুকলো, ওর নাম হলো কিরিউ। তাই সাকুরা এখন নীরেকে জিজ্ঞাসা করে যে কিরিউ কীরকম পাওয়ারফুল। যেইটা শোনার পর নীরে সঙ্গে সঙ্গে তার খাতাটা খোলে আর তাকে বলে যে ও আগে যেই মিডল স্কুলে পড়তো, সেই মিডল স্কুলে 3rd ইয়ারে সবাইকে ও একাই মেরেছিল। যেইটা শুনে সাকুরা তো একেবারে উৎসাহে লাল হয়ে যায় আর সে নীরের কাছে আরও জানতে চায়। যার পরে নীরে বলে, আমার তো মনে হচ্ছে যে এই মেয়েটা ওর গার্লফ্রেন্ড। যার পরে সাকুরা বলে, আমি তোমার কাছে এই বিষয়ে জানতে চাইনি। আর এখন সুগো নীরেকে বলে, তুমি সাকুরাকে রিলেশনশিপ বাদে সব কিছু বলো। অন্যদিকে সুগে এই সময় উঠে দাঁড়ায় আর সাকুরাকে বলে, সাকুরা, তুমি কি কিরিউর প্রতি ইন্টারেস্টেড? সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা কিরিউর সঙ্গে ডাইরেক্ট কথা বলি। আর এরপরে সে কিরিউকে ডাকে আর তাকে বলে যে সাকুরাও তোমার সঙ্গে কথা বলতে চায়। যার পরে কিরিউ সাকুরার দিকে তাকিয়ে বলে, ও আচ্ছা, তোমার নাম সাকুরা? আমি তোমার মুখটা তো চিনি, কিন্তু তোমার নামটা জানতাম না। এইসব দেখে সুগে বলে, দেখলে, কিরিউ তোমার ব্যাপারে জানতে চায়। কিন্তু কিরিউ এই সময় বলে, যাই হোক, আমরা না হয় এই সমস্ত কথা স্কুলে বলবো, আমি এখন একটু ব্যস্ত। আর এরপরেই সে তার সামনে থাকা মেয়েটাকে বলে, তুমি ভাবলে কি খাবে? এদিকে সাকুরা তো এখন লজ্জা পেয়ে যায়। সে বলে, তোমরা এই সমস্ত কেন করো? আর এই সমস্ত বলতে বলতে সুগে তো চেয়ার থেকে উঠেই পড়ে আর কিরিউ টেবিলে গিয়ে বলে, কিরিউ, আমাদেরকে এক্ষুনি কথা বলতে হবে। আর সুগের এরকম করা দেখে কিরিউর টেবিলের মেয়েটা তো ভয় পেয়ে যায়। যেটা দেখে কিরিউ বলে, তুমি কোনো চিন্তা করো না, এই ছেলেটাও আমার মতো বউ ফিরেনেরই, তাই কোনো সমস্যা হবে না। কিন্তু তবু এটা একটু খারাপ লাগছে, তাই না? যেটা বলেই কিরিউ উঠে পড়ে আর সুগেকে বলে, তুমি কি একটু থামবে? যেটা শুনে সুগে বলে, আমি আবার কি থামবো, আমি কি করলাম? আর এখন কিরিও বলে, আচ্ছা, তুমি কি জানো তুমি কীরকম দেখতে? তোমার চেহারাটা খুবই বড় আর তোমাকে স্ট্রং বলে মনে হয়, তাই তোমাকে দেখে না অনেকেই ভয় পায়। বিশেষ করে তোমার মতো ছেলেরা যদি কোনো মেয়ের সামনে চেঁচিয়ে ওঠে, তাহলে সে তো ভয় পাবেই। তাই তুমি যদি এরকম করো, তাহলে তুমি কিন্তু কোনোদিনই মেয়ে পাবে না। যেটা শুনে সুগে সঙ্গে সঙ্গেই বদলে যায় আর ওই মেয়েটাকে আস্তে আস্তে বলে, তুমি কি আমাকে দেখে ভয় পেয়েছো? আমাকে এর জন্য ক্ষমা করো। এদিকে কিরিউ এখন মেয়েটাকে বলে, এই জায়গাটা ভালো না, এখানে খুবই আওয়াজ হচ্ছে, চলো আমরা অন্য কোথাও যাই। এই বলেই কিরিউ মেয়েটাকে নিয়ে সেই রেস্টুরেন্টে থেকে বেরিয়ে যায়। আর তারপরে নীরে সুগেকে বলে, তোমার তো মনে হয় খুব খারাপ লাগলো কথাটা শুনে যে তুমি কোনো মেয়ে পাবে না। কিন্তু এর উত্তরে সুগে বলে, না না, সেরকম ব্যাপার না, আসলে কোনো ভয়ানক মানুষ আমার অ্যাস্থেটিক না, আমি চাই না আমাকে কেউ ওরকম ভাবুক। এই বলার পরে ওরা আবার টেবিলে বসে পড়ে আর সঙ্গে সঙ্গে বাইরে থেকে চিল্লামিল্লির আওয়াজ শুনতে পায়। এদিকে বাইরে আমরা দেখতে পাই যে কিরিউর সামনে এই সময় অনেকগুলো ছেলে রয়েছে। তারা কিরিউকে বলছে, এবার তোমাকে পেয়েছি,
তুমি যাবে কোথায়? কিন্তু কিরিউ এই উত্তরে বলে, তোমরা আবার ভুল করছো, তোমরা এই মেয়েটাকে ভয় দেখাচ্ছ, যেটা আমার একদম ভালো লাগছে না। আর এখন এই সমস্ত কথা শুনে সাকুরা এবং বাকি সবাই ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে আর জিজ্ঞাসা করে যে এখানে কি চলছে। যার পরেই কিরিউ সবকিছু বলে যে এই মেয়েটাকে ওরা ধরে কোথাও নিয়ে যাচ্ছিল, সেই সময় কিরিউ ওদের সবাইকে মারে আর মেয়েটাকে ওখান থেকে ছাড়িয়ে নেয়। কিন্তু এখন ওরা আবার ওদের পুরো গ্যাং নিয়ে আবার চলে এসছে। যে সমস্ত কথাগুলো শুনে এই সময় সুগে বলে, ওয়াও কিরিউ, তুমি তো খুবই কুল, তার মানে মেয়েদের কেয়ার করাটা তোমার অ্যাস্থেটিক, তাই তো? তুমি সত্যিই খুবই ভালো। যেগুলো শুনে এখন কিরিউ তাকে থ্যাংক ইউ তো বলে, কিন্তু একই সঙ্গে সেটাও বলে, আমার মনে হয় এখন আমাদের এগুলো করার সময় না, ওরা কিন্তু আমাদের পেছনে পড়ে রয়েছে। কিন্তু সুগে এই সময়ও কিরিউর কাজ ছাড়ে না। সে বলে, তুমি সত্যিই কুল, আমি জানতাম না যে তুমি এত ভালো। আর এই সমস্ত দেখে গ্যাংয়ের ওই ছেলেটা খুবই রেগে যায়। সে এই সময় কিরিউকে মারতে আসে, কিন্তু সেই সময় সাকুরা এসে ওই ছেলেটাকে লাথি মেরে ফেলে দেয়। আর তারপরেই সে বলে, এরকম গ্যাং নিয়ে লোকজনদেরকে বিরক্ত করা কিন্তু খুবই খারাপ, আমার এই সমস্ত একদমই পছন্দ না। আর এখন সাকুরাকে এরকম দেখে সুগে বলে, ওয়াও, তুমি সত্যিই কিন্তু খুব ভালো। আর কিরিউ একই কথাই বলে। এদিকে সু এখন মেয়েটাকে বলে, চলো আমরা একটু দূরে গিয়ে দাঁড়াই। কিন্তু মেয়েটা এখনো ভয় পেতে থাকে, যেটা দেখে সুও বলে, তুমি একদম চিন্তা করো না, ওরা তিনজন খুবই স্ট্রং। এখন অন্যদিকে গ্যাংয়ের ছেলেগুলো বলে, তোমরা কি ফিউরিনের তাই না? তোমরা যেখানকারই হও না কেন, ও সমস্ত নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের রাস্তা থেকে সরে যাও তাহলেই হবে। এই বলেই সব ছেলেগুলো ওদের উপরে অ্যাটাক করে। এই সময় সাকুরার দলও ঠিক করে যে ওরা এই সমস্ত গ্যাংয়ের ছেলেগুলোকে এক্ষুনি ক্লিন করে দেবে। আর এরপরেই একটা ছেলে এসে প্রথম সুগেকে মারে, যার একটা ঘুষি খেয়ে সুগে মাটিতে পড়ে যায়, যেটা দেখে সাকুরা তো একেবারেই চমকে যায়। আর সে বলে, লোকজনদের বিষয়ে বেশি কেয়ার করলে এরকমই হয়। আর এখন যে ছেলেটা সুগেকে মারলো সে সুগেকে বলে, তোমার এই সমস্ত এত বড় বড় মাসেলস আর কিছুই না, শুধুমাত্র দেখানোর জন্য, এগুলোর কোনো কাজ নেই। আর এরপরে সে সুগেকে আবার ঘুষি মারতে যায়, কিন্তু এইবার সুগে তার ঘুষিটা আটকে ফেলে আর বলে, আমি আমার অপোনেন্টকে প্রথমে আমাকে মারার সুযোগ দিই, তারপরেই আমি ওদেরকে মারি, আর এটাই আমার অ্যাস্থেটিক। আর এই বলেই সুগে ওই ছেলেটাকে একটা হিটেই হারিয়ে দেয়। এদিকে সাকুরা এখন ওকে দেখে বলে, তোমার এই সমস্ত নিয়মের জন্য তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে। আর এদিকে ও এখন সমস্ত গ্যাংয়ের ছেলেগুলোকে মারতে থাকে। আর এই সময় সাকুরা লক্ষ্য করে যে গ্যাংয়ের সমস্ত ছেলেগুলো তার দিকে উড়ে উড়ে আসছে। আর তারপরে সে বুঝতে পারে যে কিরিউ তার দিকে সব ছেলেগুলোকে ছুঁড়ে মারছে। যার পরে সে কিরিউকে বলে, তুমি আমার দিকে ছেলেগুলোকে ছুঁড়ে মারছো কেন? যার উত্তরে কিরিউ বলে, আমার মনে হলো যে এইভাবেই হয়তো সুবিধা হবে। অন্যদিকে নীরে দেখতে পায় যে কিরিউ খুব একটা ফাইট করছে না, ও শুধুমাত্র সাকুরা আর সুগেকে দিয়েই ফাইট করাচ্ছে। যেটা দেখে সে সুকে জিজ্ঞাসা করে যে কিরিউ ফাইট করছে না কেন। যার পরে সুও কিরিউকে বলে, কিরিউ, তোমার মেয়েটাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি এখানে আছি, আমি এখানে সব দেখে রাখবো, তুমি তোমার মতো ফাইট করতে পারো। যেটা শুনে কিরিউ সুওকে ধন্যবাদ জানায়। আর এখন অন্য একটা ছেলে সুওর দিকে এগিয়ে যায়। সে বলে, তোমার কি মনে হচ্ছে যে তুমি খুবই স্ট্রং? যার উত্তরে সুও বলে, হ্যাঁ কিছুটা এইরকমই। আর তারপরেই সুও ওই ছেলেটাকে নিমেষের মধ্যেই নিচে ফেলে দেয়। যেই দিকে এই সময় কিরিউ তাকিয়ে থাকে, আর সেই সময় তার উপরে অন্য দুটো ছেলে পেছন থেকে অ্যাটাক করে। আর এখন সাকুরা গিয়ে ওই দুটো ছেলেকে লাথি মেরে কিরিউকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। যার পরে কিরিউ সাকুরাকে বলে, সাকুরা, তুমি তো সত্যি খুবই ভালো, তুমি আমাকে বাঁচিয়ে নিলে। যার উত্তরে সাকুরা বলে, আমি তোমাকে বাঁচাইনি, আমার লড়াই করাটাই এরকম। আর এরপরে আবার মারামারি করতে করতে নিমেষের মধ্যে ওরা তিনজন ওই গ্যাংয়ের সবাইকে মেরে ফেলে। যার পরেই কিরিউ বলে, আমি যা ভেবেছিলাম এটা তো তার অনেক আগেই শেষ হয়ে গেল। আর এরপরেই সুগে সাকুরাকে বলে, তাহলে সাকুরা, এবার তুমি কথাগুলো বলে ফেলো দেখি। যেটা শুনে সাকুরা বলে, কি কথা? আর এখন নীরে বলে, সাকুরা তো আসলে এখানকার না, ও হয়তো এগুলো বিষয়ে জানে না। যেটা শুনে সুগে বলে, ও আচ্ছা এরকম নাকি, ঠিক আছে কোনো সমস্যা নেই, তাহলে সাকুরা তুমি এখন শুনে নাও আর এটাকে পুরো মুখস্থ করে নাও। আর এরপরেই সুগে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, তোমরা যদি এখানকার কোনো মানুষের কোনো ক্ষতি করো বা তাদের কোনো কিছুর কোনো ক্ষতি করো, তাহলে আমরা বো ফিউরিন তোমাকে কোনো দিনই ছাড়বো না, সে তুমি যেই হও না কেন আর যেখানকারই হও না কেন। সাকুরার এই কথাগুলো শুনেই মনে পড়ে যে এই কথাগুলো তো হীরা গিয়ে প্রথম দিন বলেছিল। এইদিকে সুও এখন সুগেকে বলে, এত জোরে না বললেও চলে। আর এরপরে কিরিউ ওই গ্যাংয়ের লিডারকে বলে, তুমি যদি সত্যিই নিজেকে স্ট্রং মনে করো তাহলে তোমাকে অন্য কিছু করতে হবে, এই সমস্ত করলে হবে না। আর এরপরে সে ওই মেয়েটাকে বলে, তুমি এখন সেফ আছো, তোমাকে আর কেউ কিছু বলবে না। যার পরে ওই মেয়েটা ওদেরকে ধন্যবাদ জানায় আর ওখান থেকে চলে যায়। আর এরপরে কিরিউ সাকুরাকে বলে, সাকুরা, তুমি স্ট্রং সেটা আমি আগে থেকে জানতাম, কিন্তু এতটা স্ট্রং সেটা আমি জানতাম না, তুমি সত্যিই খুবই কুল। যার পরে সুগে বলে, হ্যাঁ এমনি এমনি কি ও বলেছে যে ও এখানকার টপে হবে? যেটা শুনে কিরিউ বলে, ও আবার কবে বলল?
যার উত্তরে সুগে বলে ও তো আগের দিনই বললো, শোনোনি তুমি? যেটা শুনে কিরিও বলে ও আচ্ছা হতে পারে, আমি তো গেম খেলছিলাম, আমিও তো কান দিইনি। যাই হোক, আমাদের গ্রেড রেপ তো এখনও বেরোয়নি, তার আগেই আমি এই সমস্ত জেনে গেলাম, খুবই ভালো হলো। যাই হোক, তুমি আমাকে তোমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দাও। যেটা শুনে নীরা বলে হ্যাঁ হ্যাঁ আমারও লাগবে তোমার নাম্বার, আমাকেও দাও। কিন্তু সাকুরা এখন তার ফোন বের করে বুঝতে পারে না যে নাম্বারটা কি করে দেবে, যার পরে কিরিও সাকুরার হাত থেকে ফোনটা নেয়। আর তারপরে সাকুরার ফোনের অ্যাপটা খুলে দেখে যে সাকুরার ফোনে কারোর নাম্বার নেই, শুধুমাত্র আবহাওয়া দপ্তরের নাম্বার আছে। যেটা দেখে তারা সবাই হাসতে শুরু করে যে সাকুরা হয়তো শুধুমাত্র আবহাওয়া দপ্তরের খোঁজই নেয় আর কাউকে কোনো কন্ট্যাক্ট করে না। আর এরপরেই আমরা সাকুরাকে দেখতে পাই কোতোহা রেস্টুরেন্টে, যেখানে সাকুরা এই সময়ে ফোন দেখছিল। যেটা দেখে কোতোহা তার পিছনে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ ধরে ফোনে কি দেখছো, তুমি কি কোনো গেম খেলছো? আর এখন তো সাকুরা একেবারে ভয় পেয়ে যায়, সে বলে তুমি হঠাৎ করে আমার পিছনে কোথা থেকে আসলে? আর এরপরে কোতোহা দেখতে পায় যে সাকুরা ফোনে সবার নাম্বার দেখছিল, যেখানে শুধুমাত্র 4 জনের নাম্বারই আছে। যেটা দেখে কোতোহা তারও নাম্বার সাকুরার ফোনে দিয়ে দেয়। আর এরপরে সাকুরা দেখতে পায় যে সবাই সাকুরাকে একটা গ্রুপে অ্যাড করেছে আর সেখানে সবাই এই সময় কথা বলছে, যেগুলো দেখে সাকুরা মনে মনে ভাবতে থাকে একটু পরেই তো সবার সঙ্গে সবার স্কুলে দেখা হবে, তাহলে এখন ওরা আবার এই সমস্ত গ্রুপে কথা বলছে কেন? যাই হোক, এমন সময় সাকুরার একটা মেসেজে নজর পড়ে, যেখানে নীরে জিজ্ঞাসা করছে আমাদের গ্রেড রেপ কবে দেবে। যেটা দেখে সাকুরাও মেসেজ করতে যায় যে গ্রেড রেপ জিনিসটা আসলে কি, কিন্তু সাকুরার টাইপিং এতটাই স্লো যে ওইটুকু মেসেজ লিখতে লিখতে সবাই আরও 100টা মেসেজ করে ফেলে আর কথাবার্তা পাল্টে ফেলে। যেটা দেখে সাকুরা খুবই রেগে যায় আর ওখান থেকে খাবার খেয়ে চলে আসে স্কুলে। আর স্কুলে এসে এসে সবাইকে চেঁচিয়ে জিজ্ঞাসা করে এই গ্রেড রেপ জিনিসটা কি। যেটা শুনে সবাই বলে আরে তুমি চিল্লাচ্ছ কেন, তুমি তো গ্রুপে বললেই পারতে, আমরা বলে দিতাম। আর এরপরেই সুও সাকুরাকে বলে আমি দেখলাম যে তুমি মেসেজগুলো দেখছিলে, তাই আমি ভাবলাম যে তুমি জানো। যাই হোক, এখনও তো চাপ নিও না, আমরা এখন এই সমস্ত বিষয়ে কথা বলবো। আর এই সমস্ত বলতে বলতেই 3টে ছেলে ওদের ঘরে ঢুকে যায়, যাদেরকে দেখিয়ে সুও বলে এরা হলো সেকেন্ড ইয়ারের গ্রেড রেপ আর ভাইস রেপ। সাকুরাও এখন এদেরকে দেখে চিনতে পারে। আর এখন নীরে বলে এরা আমাদের ক্লাসে এসছে, এরা তো খুবই পপুলার। এদের মধ্যে প্রথম হলো এনোমোতো, দ্বিতীয় হলো কুসুমি আর তৃতীয় হলো কাজি। এদেরকে দেখে এখন নীরে খুবই এক্সাইটেড থাকে। আর এখন এনোমোতো সবাইকে বলে যে গ্রেড রেপ হলো ক্লাসের সেই ছেলেটা যার হাতে সব কিছুর দায়িত্ব থাকবে, যে পুরো ক্লাসকে কন্ট্রোল করবে আর ক্লাসের কোনো প্রবলেম হলে সে সেগুলোরও সমাধান করবে। তাহলে এখন বলো যে তোমাদের মধ্যে কে কে গ্রেড রেপ হতে চাও, আমরা তার মধ্যে থেকে একজন বেছে নেব। সাকুরা তার এই কথাগুলো শুনে বুঝতে পারে যে গ্রেড রেপ মানে হলো ক্লাসের সব থেকে টপ, যেরকম উমে হলো এই স্কুলের টপ। আর এদিকে আমরা দেখতে পারি যে শুভ এই সময় হাত তুলে দেয় গ্রেড রেপ হওয়ার জন্য, যাকে দেখে সাকুরা ভাবে আমি ভাবিনি যে শুভ গ্রেড রেপ হতে চাইবে। এদিকে নীরা এখন সাকুরাকে বলে সাকুরা আমার মনে হয় যে তুমি এই কাজটা খুবই ভালো করতে পারবে। আর এরই সঙ্গে উইন্ড ব্রেকারের পর্ব 11 এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবে আর পরের সপ্তাহে পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে।